মানে লাশটা বলতেছে যে আমাকে পানি দাও এবং আমার অনেক কষ্ট হচ্ছে। কি রে, লাশ তো নামাই দিলাম, তো লাশ আবার স্ট্রেচারে থাকে কেমনে? এই ঠান্ডা আবহাওয়াটা যাওয়ার পরেই ঠিক 10 মিনিট পর মানে আমার কান দিয়ে এরকম কেউ মানে হাত রাখছে, পুরো এই জায়গাটা মানে এই কানটা মানে একদম পুরো মানে অবশ হয়ে গেছে। গত 15 বছর অ্যাম্বুলেন্স চালাই। প্রথমে যে ঘটনাটা ঘটছে, তো আমি যাচ্ছিলাম হচ্ছে আপনার চাঁপাইনবাবগঞ্জ, তখন আমি আমার দেশের গাড়ি চালাই। তো ওইখানে আমাদের খাজানি ছেলে মেডিকেলেই, তো ওখান থেকে একটা লাশ নিয়ে আমি যাবো হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। 10:30টার দিকে মানে লাশটা আমার গাড়ি তুলছি। লাশ আমার গাড়িতে তোলার পরে আমি আপনার প্রায় 20 কিলো 30 কিলো গেছি। 30 কিলো যাওয়ার পরে একদম মানে নিস্তব মানে নির্জন রাস্তাতে যাচ্ছি। লাশটা তোলার পরেই আমার মনে হচ্ছিল যে একটা কিছু হবে। আমি আল্লাহ নাম ভরসা করে যাইতেছিলাম। এখন লাশের সাথে যে লোকগুলো ছিল, আমি ওনাদেরকে বললাম যে দেখেন আপনারা সবাই একটু মানে সরাসরি পড়েন, আপনারা তো মুরব্বী মানুষ, আপনারা আমাদের জানা আছে ভালো, তো আপনি একটু দোকান পড়েন, আপনারা কান্নাকাটি করেন না, ঠিক আছে? ওনারা অবশ্যই মানে ওনাদের ওই লোকটা মারা যাওয়াতে ওনারা অনেক ক্লান্ত হয়ে গেছে। লাস্টটা নিচে হচ্ছে আমাদের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল থেকে, এবং আমি আমার মানে আমার বাড়ি ওইখানে। লাস্টটা আমি নিয়ে যাচ্ছিলাম, যাওয়ার পর 30 কিলো যাওয়ার পরে আমার গাড়িটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। আমি ভাবলাম হয়তো যে গাড়ি যে কোনো প্রবলেম থাকতেই পারে, স্বাভাবিক। আমি আমার নিজের মানে ইয়াদা ট্রাই করলাম, দেখলাম না, গাড়ি স্টার্ট নেওয়ার পরে আমি আবার গাড়ি টান দিয়েছি। দেওয়ার পরে আমি প্রায় 60 কিলো 65 কিলো যাওয়ার পরে আমার মানে চোখে প্রচুর পরিমাণ ঘুম আসতেছে, অথচ আমি কিন্তু আমার চোখে কিন্তু ঘুম নাই। মানে আগে থেকেই মানে একটা মানে পাইছিলাম যে মানে যেহেতু লাস্টটা গোসল করাই নাই। আর এরকম মানে অধিকাংশ টাইমই হয়, যদি মানে গোসল না করে যদি কখনো যদি একটা লাশ যদি গাড়িতে মানে অ্যাম্বুলেন্সে নেওয়া যায়, তখনই ওই লাশটা মানে মানে খিদাবি হয়, মানে অনেক খিদাবি করে। আমি আমার সাথে একটা হেল্পার নিয়েছি, যেহেতু লং রাস্তা আমার হেল্পার লাগবেই। 60 কিলো গেছে যাওয়ার পরে আমার চোখে অনেক ঘুম আসতেছে। আসার পরে আমি মানে এই পরিমাণ ঘুম চলে আসছে, মানে আমি কিছু মানে মানে ইয়া করতে পারতেছি না, মানে কন্ট্রোল করতে পারতেছি না। চাটা খেয়ে আবার গাড়ি টানতেছি। গাড়ি টান দেওয়ার পরে এখানে আপনার মানে আমি প্রায় 1 ঘন্টা গাড়ি চালাইছি। 1 ঘন্টা গাড়ি চালানোর পরে মানে আমার গাড়িতে যে যাত্রীগুলো ছিল, মানে ডেড বডি যে লোকজন ছিল, তারা ঘুমিয়ে গেছে। এবং কি তাদেরকে আমি মানে নিষেধ করছি যে আপনারা ঘুমায়েন না, আপনারা একটু জাগান্ত থাকেন বা আপনারা একটু দোকানমা পড়েন, যাতে মানে লাস্টটা ভালোভাবে বাড়িতে পৌঁছায়। ওনারা শিখের কাছে ঠিক আছে ভাই, আমরা দোকানমা পড়তেছি, ঠিক আছে। তো এরপর আমি পুরো 1 ঘন্টা গাড়ি চালানোর পরে আমার গাড়ির হেডলাইট আস্তে আস্তে মানে আলো কমে আসতেছে। আমার সাথে হেল্পার ছিল, সেও মানে ঘুমিয়ে গেছে আর কি। এতে আমি বুঝলাম যে